আসসালামাইকুম। আমাদের আগামী 22শে ফেব্রুয়ারি শনিবার আবাসন মেলা আছে। প্রজেক্টের ভিতরেই নিজস্ব বন্দোবস্তে আবাসন মেলা হবে। যারা নিতে চান, আবাসনের জমি দেখতে চান, যারা জমি কিনেছেন আমাদের কাছ থেকে, সবাইকে দাওয়াত থাকলো শনিবার সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত। তো যারা নিতে চান তারা আসতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে। আমি সবসময় একটা জায়গারই ভিডিও করি, সাভার গান্ধারিয়া। এই সাভার গান্ধারিয়াটা হচ্ছে বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে এবং আলম হাউজিংয়ের ঠিক পিছন সাইডটাতে। তা এটা হচ্ছে আমাদের একটা সরকারি রাস্তা। অনেকেই খুব কম দামে জমি কিনতে চান, খুবই কম দামে জমি কিনতে চান। বারবার বলেন যে ভাই একটু কম দামে জমি দেখান। তা আজকে আমি একটা কম দামে জমি দেখাবো। কম দামে জমির আবার একটু অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে আপাতত রাস্তা নাই, কিন্তু দামটা কম আছে। আর এই হচ্ছে সরকারি রাস্তা। এই রাস্তাটা এখন হালটের সরকারি হাটল 20 ফিট সরকারি রাস্তা। এটা থেকে জাস্ট এক প্লট পরেই উঁচু জমি, একটা প্লট পরেই উঁচু জমি। এটা কোনোভাবে বেরোয় যাবে। রাস্তা পিছন সাইডের জমি, তো পিছন সাইডের এই সামনেতে যারা রাস্তা পেয়েছেন তারা কি পিছনের কাউকে যেতে দিবেন? অবশ্যই দিবে। তারপর রাস্তা বের হয়ে যাবে, আজ হোক কাল হোক। তো এই হচ্ছে রাস্তা 20 ফিটের। এখন একটু কম আছে, সবাই চাষবাস করতেছে। তো এই প্লটের একটা প্লট পরে যেই রাস্তাটা, তো এরকম হবে যে পিছনে যারা আছে তারা তো কোনো না কোনো সময় রাস্তা বের করে করবেই, যাতায়াত করবেই। তা পিছনে এই ফাঁকা, যাদের সামনে জমি আছে, এই পিছনে ফাঁকা মাঠ কি সব লাইন থেকে যাবে? হ্যাঁ, নাকি মানুষকে আর ঢুকতে দেওয়া হবে না? তো এইখান থেকে একটা, যেহেতু দুইটা জমির আইল আছে মাঝখানে, কোনো কায়দায় ভাগাভাগি করে এখান থেকে রাস্তা হয়ে যাবে আর কি। কোনো এক সময়, একটু সময় সাপেক্ষের ব্যাপার, আলোচনার বিষয়। তো কোনো এক সময় হয়ে যাবে। তো এই প্লটগুলো কিন্তু সব উঁচু এবং প্রাকৃতিকভাবে উঁচু এবং 4 পর্চার জমি। খাজনা খারিজ সবই কমপ্লিট করা আছে। আমাদের এখানে যেহেতু বিএস হয়ে গেছে, তো সবাই যারা জমি বিক্রি করতে চায় আমাদের কাছে, যারা বিক্রি করে, আমরা প্রথমে বলি যে আপনি আগে খাজনা দিয়ে সব কমপ্লিট করে আসেন। ঠিক আছে? তো এই জমিটা মূলত হচ্ছে 3 ভাইয়ের অংশ। 3 ভাইয়ের অংশ। এই এখানে জমির পরিমাণ আছে হলো 20 শতাংশ। এখান থেকে রাস্তা হবে, কোনো সন্দেহ নেই। না হলে এই ভিতরের টোটাল জমি কি মানুষ এমনি থাকবে? এই জমিটা, এই সাদামাটি এই জমিটা, এখানে টোটাল জমির পরিমাণ আছে হলো আপনার 20 শতাংশ। 2 ভাইয়ের অংশ বিক্রি করবে। 2 ভাইয়ের অংশ বিক্রি করবে। তো এখান থেকে যারা নিতে চান তারা নিতে পারেন, এখনই নিয়ে রেখে দিতে পারেন। এখান থেকে কোনো কারণে এই একটা প্লট পার হলেই আমাদের ওই যে রাস্তা, এই পেঁপে গাছটা দেখতেছেন না, এইখানে রাস্তা কোনোভাবে বেরোয় যাওয়া যাবে আর কি। এই দেখা গেলো জমির এই পাশের অংশ কেউ ছাড়লো, ওই পাশের, কারণ পিছনের জমি আলাদা, এই পুরোটা তো ফাঁকা যাবে না, কোনো না কোনো ভেতরে রাস্তা তো হবেই। ঠিক আছে? তো সেই কারণে এখানে আপনার 3 ভাইয়ের অংশ আছে, 20 শতাংশ 2 ভাইয়ের অংশটা বিক্রি করবে। তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। প্রতি শতাংশের দাম পড়বে এখানে হচ্ছে আপনার 3 লক্ষ টাকা করে। প্রতি শতাংশের দাম পড়বে 3 লক্ষ টাকা করে। আমার দেখা আছে অনেক নিচু জমি, যেখানে 10 ফিট 15 ফিট গর্ত, এই মধুমতি মডেল টাউন আশপাশ দিয়ে 4 লাখ 5 লাখ টাকার রাস্তা নেই, 4 লাখ 5 লাখ টাকা, 6 লাখ 7 লাখ টাকা করে বিক্রি হচ্ছে। ঠিক আছে? তো এগুলো সব উঁচু জমি, এখানে 1 টাকার মাটিও ফেলতে হবে না। তো যারা নিতে চান তারা এই জমিটা নিতে পারেন। একটা প্লট পরে যে রাস্তা, সরকারি রাস্তা, তো কোনো না কোনোভাবে রাস্তা বের হয়ে যাবে। না হলে এতগুলো জমির তো মালিক তো আর বসে থাকবে না, এদের তো যেতে রাস্তা দিতে হবে। তা যারা নিতে চান তারা এই জমিটা নিতে পারেন। এখানে হচ্ছে 3 ভাইয়ের অংশ, 3 ভাই আছে, 20 শতাংশ আছে, 2 ভাইয়ের অংশ বিক্রি করবে। তো যারা নিতে চান তারা 1 ভাইয়েরটাও নিতে পারবেন। এমন না যে 2 ভাইয়েরটাই নিতে হবে, 1 ভাইয়ের অংশটাও নিতে পারবেন। এটা ক্যালকুলেটার মেরে আপনি ভাগ করে দেখেন কটটুক আসে। তো 1 ভাইয়ের অংশ নিতে পারবেন। মানে 6 পয়েন্ট সামথিং জমি আসে আর কি, 1 ভাইয়ের অংশ নিতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।